অবিশ্বাস্য ম্যাজিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যদিও কমন একটা রেসিপি, মাত্র হাফ লিটার তরল দুধ আর ২ কাপ হুইপড ক্রিম দিয়ে ২ লিটার পারফেক্ট আইসক্রিম, তাও আবার সাথে রয়েছে জিএমএস আর সিএমএস পাউডারের ম্যাজিক। সালামু আলাইকুম। বাটারস্কচ ক্যারামেল আইসক্রিম আর সাথে অরেঞ্জ আইসক্রিম, একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এরই মধ্যে আমরা চলে এসেছি রেসিপিতে। একটি প্যানের মধ্যে হাফ লিটার তরল দুধ নিয়ে অল্প কিছু দুধ আলাদা করে রেখেছি। এইবার ৫০ থেকে ৬০ গ্রামের মতো চিনি দিয়েছি। চিনির মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পরবর্তী সময়ে আমরা হুইপ ক্রিম ইউজ করব। এর মধ্যে কিন্তু মিষ্টি দেওয়া থাকে। অবশিষ্ট প্যাকেটের মধ্যে যে দুধ ছিল সে দুধটা আমি একটি বাটির মধ্যে নিয়ে এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ১ টিস্পুন পরিমাণ উঁচু করে জিএমএস পাউডার আর সাথে হাফ টিস্পুন পরিমাণ সিএমএস পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়ে এবার দুধ সহ প্যানটা চুলায় বসিয়ে দিয়ে চুলাটা অন করে জ্বালিয়ে দিলাম। এরপর অনবরত এইভাবে নাড়তে থাকবো আর শুধুমাত্র বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই বলক উঠে আসবে তখন আগে থেকে জিএমএস আর সিএমএস পাউডার কর্নফ্লাওয়ারের দুধের যে মিশ্রণ ছিল সেটা অনবরত এক পাশ থেকে এইভাবে ঢালতে থাকবো, অন্য পাশ থেকে শুধুমাত্র মিশিয়ে নেব। আর চুলা জাল এই সময় একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারের মিশ্রণ প্যানে ধরে যাবে, এতে করে আইসক্রিমের পারফেক্ট রেসিপিটা আসবে না। যখন বলক উঠে আসবে তখনই চুলার জালটা বন্ধ করে দেবো আর চেক করব পারফেক্টভাবে আমাদের এই লিকুইডটা তৈরি হয়েছে কিনা। সেটা স্পেচুলাতে এইভাবে নিয়ে একটা দাগ দিলে দেখা যাবে দুই পাশ থেকে যখন মিলিয়ে যাবে না লিকুইড, তখনই বুঝে নিতে হবে আমাদের পারফেক্টভাবে এখন দুধের মিশ্রণ বা লিকুইডটা তৈরি হয়ে গেছে। এবার একটি মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মধ্যে আমি সমস্ত লিকুইড গরম থাকা অবস্থায় ঢেলে রুম টেম্পারেচারে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই তৈরির মধ্যে সম্পূর্ণ শক্ত বা হার্ড হয়ে গিয়েছে। এই অবস্থায় বিট করা যাবে না। আরও ১০ মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে এরপরে সমস্ত বরফ বা এই লিকুইডটা আমি একদম এইভাবে ছুরির সাহায্যে কুচিয়ে নিয়েছি। অতিরিক্ত বরফ থাকা অবস্থায় বিট করতে গেলে সেক্ষেত্রে দেখা যাবে বিটারটা নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায় থাকা অবস্থায় বিট করে নিতে হবে। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। আপনাদের সাথে হয়তোবা ভিডিও শেয়ার করেছি ৬ থেকে ৬.৫ মিনিটের মধ্যে, কিন্তু আমি বিট করেছি মিনিমাম ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত। আর অবশ্যই সেক্ষেত্রে কিছু সময় বিটাটা বন্ধ করবেন, মানে স্টেপ বাই স্টেপ তারপর বিট করবেন, তা না হলে বিটারটা অনবরত যদি স্পিড দিয়ে আপনারা বিট করতে থাকেন বিটাটা নষ্ট হয়ে যাবে। যখন একটা সময় বিট করতে করতে মোটামুটি কিছুটা বরফ গলে আসবে আর এর ভলিউমটা বাড়তে থাকবে আর মনে হবে যে বরফ ছেড়ে এসেছে, তখন আবারও ৫ থেকে ১০ মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে আবারও বিট করবেন। এইভাবে বিট করতে করতে একটা সময় শুধুমাত্র দুধ আর কর্নফ্লাওয়ার জিএমএস সিএমএস পাউডারের মিশ্রণটা যখন ভলিউম এইভাবে দ্বিগুণ হবে, এখানে আনুমানিক ১ লিটারের থেকেও অনেক বেশি আছে। এর মধ্যে আমি এখনও হুইপড ক্রিম অ্যাড করিনি। মোটামুটি এর ঘনত্বটা ঠিক এরকম এসেছে। এইবার আমরা বিটারটা বন্ধ করব। বিটারটা বন্ধ করে এর মধ্যে আমরা অ্যাড করব বরফ ঠান্ডা অবস্থায় কোনো প্রকার নরমাল টেম্পারেচারে থাকা ক্রিম অথবা শক্ত বরফ বা কচকচানি বরফ থাকবে এমন কোনো হুইপড ক্রিম অ্যাড করা যাবে না। বরফ ঠান্ডা অবস্থায় ২ কাপ দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। এই হুইপড ক্রিম দিয়ে এইবার আমরা আবারও বিট করব ৭ থেকে ৮ মিনিট পর্যন্ত। আর আপনাদের সাথে আমি ছোট্ট আকারে ভিডিওটা শেয়ার করছি। আর আজকে মাত্র হাফ লিটার তরল দুধ দিয়ে ২ কাপ ক্রিম দিয়ে ২ লিটার প্লাস আইসক্রিম হওয়ার জাদুকরি ম্যাজিকের কাজ হচ্ছে জিএমএস আর সিএমএস পাউডার। এই জিএমএস আর সিএমএস পাউডার কোথায় পাবেন অনেকে জানেন না। জিএমএস আর সিএমএস পাউডার যারা চট্টগ্রাম আছেন তারা অবশ্যই রিয়াজউদ্দিন বাজার চিনেন, সেখান থেকে আমি কিনেছি। অনেকটা লিকুইড ঠিক এরকম হবে। মোটামুটি আমি 75% 80% পর্যন্ত বিট করে নিয়েছি। এবার সমান ২ ভাগে ভাগ করে নিচ্ছি। সমান ২ ভাগে ভাগ করে নিয়ে ১ ভাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল সস, যেটা আমি বাসায় তৈরি করেছি ক্যারামেল সস, সাথে বাটারস্কচ ইমালশন দিয়ে দেব। আর আমার কাছে যেহেতু প্রালিনটা ছিল না, প্রালিনটা আজকের এই বাটারস্কচ ক্যারামেল আইসক্রিমের মধ্যে অ্যাড করতে পারছি না। আর সাথে এইবার আমি সেই মিক্সিং বোলটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। পাশাপাশি অন্য মিক্সিং বোলের মধ্যে আমি কয়েক ফোঁটা দেখার সৌন্দর্যের জন্য অরেঞ্জ ফুড কালার, সাথে ১ টিস্পুন পরিমাণ প্লাস হাফ টিস্পুন পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে আবারও বিট করে নিচ্ছি। সাথে এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস দিয়ে দিলাম 1/4 কাপ বা 50 ml। আর অরেঞ্জ জুস আমি যেদিন তৈরি করেছি ওই দিন আমি ২ থেকে ৩টা রেসিপি শ্যুট করেছি।
এবার বাটারস্কচ ক্যারামেল আইসক্রিমটাও বিট করে নিচ্ছি। শুধুমাত্র কয়েক সেকেন্ডের মতো বিট করেছি। সাথে দেখা সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি বিটারটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি আর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বেটারের মানে হচ্ছে আইসক্রিমের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। খুব বেশি ঘন হলে আইসক্রিমটা পারফেক্ট দোকানের মতো ক্রিমি হবে না। এইবার ২ লিটার ফুল সাইজের ২টা আইসক্রিমের খালি পরিষ্কার বক্স নিয়েছি। এর মধ্যে আমি বাটারস্কচ ক্যারামেল আইসক্রিম আর সাথে অন্য বক্সের মধ্যে অরেঞ্জ আইসক্রিমের সমস্ত লিকুইড এইভাবে ঢেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি। যদি হাতের কাছে থাকে অন্যান্য ফ্রুটস বা ড্রাই ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন। এইবার ঢাকা দিয়ে ওভারনাইট অথবা ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত রেখে দিলাম। তারপর যখন সম্পূর্ণ আইসক্রিমটা জমে গিয়েছে তখনই আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ একেবারে পারফেক্ট স্মুথ ক্রিমি। দোকানের যে আইসক্রিম এর থেকেও কিন্তু পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের ১ লিটার আইসক্রিম তৈরির জাদুকরি বা কারিশমা হচ্ছে জিএমএস আর সিএমএস পাউডারের ম্যাজিক। আলহামদুলিল্লাহ আপনি বাসায় যখন তৈরি করবেন নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। আসলে অবিশ্বাস্য হলে এটাই সত্যি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।